কে কে মুলার সেমাই খাবেন? এই যে দেখেন আমি এখন রান্না করে চলে আসলাম মুলার সেমাই। কিন্তু দেখে বোঝা যায় না এটা মুলার সেমাই, একদম দেখে মনে হয় এটা লাচ্ছি সেমাই। তো গাইস আজকে আপনাদেরকে আজকে মুলার সেমাই রান্না করে খাওয়াবো। আপনাদের ভাইয়া মুলার সেমাই রান্না করতে বলছে, তাই আপনাদের সাথে একটু বুঝতে শেয়ার করি। এখন মুলার সেমাই রান্না করবো, তাহলে চলেন। এখন আমি মূলাটা কেটে নিলাম। দেখেন ভালোভাবে মূলাটা ছিলে নেব, একদম উপরে খালটা একটু ভারী করে নেব যাতে উপরের আবরণটা একদম চলে আসে ওই মূলার খোসার সাথে। এখন আমি ভালোভাবে ধুয়ে নেব, খোসা ছাড়ানো শেষ। এখন নারকেল কোড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। দেখেন এভাবে কুড়িয়ে নেবেন যাতে লম্বা লম্বা হয়, দেখতেও সুন্দর লাগবে, একদম লাচ্ছি সেমাইয়ের মতো। এই যে কুড়িয়ে নিলাম আমি, আপনারা কিন্তু এভাবে কুড়িয়ে নেবেন। দেখেন কত সুন্দর লম্বা লম্বা হয়েছে একদম মূলাগুলা। চলেন তাহলে রান্না শুরু করি। এই যে আমি এখন গ্যাসের চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, পানিগুলা বলক আসছে। এখন আমি মূলাগুলা দিয়ে দিলাম। মূলাগুলা হালকা একটু সিদ্ধ করে পরে আমি ঢেলে নেব। এই যে দেখেন আমার মূলাটা সিদ্ধ করা শেষ। এখন আমি চাটনি দিয়ে মূলাগুলো পানি থেকে ছেঁকে নেব। এই যে ছেঁকে নিলাম। এই যে এখন আমি দুধটা গরম বসিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 1 লিটার দুধ নিলাম। এই সাইডে আমি আবার মূলাগুলা গরম পানি থেকে ছাকার পর সে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন ভালোভাবে ছেঁকে হাত দিয়ে পানিগুলো চিপড়িয়ে বের করে নিচ্ছি। দেখেন এভাবে আপনারা পানিগুলি ভালোভাবে চিপড়িয়ে ফেলে দিবেন, তাহলে মূলার কোনো ভিতরে পানি থাকবে না। এই যে দেখেন আমি চিপড়াইছি, এখন দলাটা ভেঙে নেব। এই যে চিপড়ানো শেষ। এভাবে এখন দলাটা দেখেন, এইভাবে আমি সবগুলা চিপড়িয়ে নিচ্ছি। চিপড়াই নিচ্ছি দেখেন, আপনারা এইভাবে নিবেন। আর ওই ভালোভাবে আমি ঘন করে নিচ্ছি। এই যে এখন আমি 4টা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। ভালোভাবে এখন ছেড়ে দিলাম। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার লাগা দিয়ে দিলাম। এই যে এখন আমি ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। দেখেন দুধগুলো আমার ঘন হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিলাম যাতে ঘ্রাণটা একটু সুন্দর আসে। ঘি দিয়ে একটু ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আর এই সাইডে আমি প্যানে একটু ঘি দিয়ে দিলাম মূলাগুলা ভাজার জন্য। এই যে তেলটা আমার ঘিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই মূলাগুলা দিয়ে দিব। দিয়ে দিলাম মূলাটি, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম ভালোভাবে। ঘি দিয়ে দিলাম আমি, একদম ঘি পরিমাণ কম হচ্ছে। আর এখন আমি কিশমিশ বাদামগুলো এই ঘির ভিতরে ভেজে নেব। সাথে নারকেল দিয়ে দিলাম।
এখন আবার ভালোভাবে মিশিয়ে একটু লাড়া দিলাম। এভাবে কিছুক্ষণ ভেজে নেব। যে এখন আমার ভাজি করা হয়ে গেছে, মূলাটি দেখেন এভাবে ভেজে নেবেন। এখন আমি দুধের ভিতরে দিয়ে দেব। এই যে দুধগুলো আমার একদম গরম হয়ে গেছে, দেখেন কেমন একটা সুন্দর কালার আসছে দুধে। এখন আমি কয়েকটা গুঁড়ো দুধ এখানে এখন একটু পানি দিয়ে গুলে দেবো। এখন দিয়ে দিচ্ছি। চালু করছি। এই দেখেন এখন দুধগুলো আরো ঘন হয়ে গেছে। এগুলা দেওয়ার কারণ হচ্ছে সেমাইটা যেন একটু মজা হয় আর ঘন হয় দুধটা, তাই। আর গুলে দিয়েছি কারণ নদলা পেকে যাবে ভিতরে এইভাবে দিলে পানিতে, তাই আমি একটু গুলে দিলাম। এই যে এখন আমি পান সেমাইয়ের পানিতে দিয়ে দিব মূলাগুলা। এই যে ঢেলে দিলাম। এখন আমি দেখেন কালারটা কি সুন্দর, মনে হয় একদম লাচ্ছি সেমাই, বুঝাই যায় না এই ডিমুলার সেমাই। আপনারা না দেখলে কি বুঝবেন এটি কি লাচ্ছি সেমাই নাকি মুলার সেমাই? অবশ্যই আপনারা একদম রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে। এই সেমাইটা আমার এখন রান্না করা শেষ, মুলার সেমাই। এখন আমি নামিয়ে নেব। এই যে রান্না করা শেষ আমার মুলার সেমাই, দেখেন। আপনারা একদম খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আল্লাহ হাফেজ, এখানে ভিডিওটা শেষ করলাম।